আপনারা লক্ষ্য করলেন কি ওই ছাত্রীর কথা বলতে বলতে ওর মুখ চোখ কেমন লাল হয়ে যাচ্ছিল? মনে হলো কি আপনাদের, নাকি আমি একটু বেশি ভাবছি? আসলে এরকম মুখ চোখ লাল হতে তো আমি আগে কখনো দেখিনি, তাই মাথার মধ্যে অনেক। হ্যাঁ, দাঁড়িয়ে বলে যা করে যাবে। যাবো তো। এই শাড়িটার থেকে এটার কালার কম্বিনেশনটা অনেক বেটার না? ওমা, সময় এসে গেছিস? আয় আয়। আচ্ছা, কাল বাদে পরশু কলির বিয়ে, আর তুই আজ এলি? ও ছোট মাসি, হ্যাঁ ছোট মাসি বলছি তোমরা একটু ওই ঘরে, ওর শরীরটা তো ঠিক নেই। ও হ্যাঁ শিওর। আর তাছাড়া এতটা জার্নি করে এসছে, তার মধ্যে আবার এটা। আচ্ছা ঠিক আছে, তুই একটু রেস্ট নে। ঠিক আছে, রেস্ট নে। আসি তাহলে। হ্যাঁ, ঘরটাকে তো পুরো হাট বানিয়ে রেখেছো। হ্যাঁ, সারা ঘরে সারা বিছানায় শাড়ি ছড়ানো, আলমারি খোলা। হোয়াট ইজ দিস? আমার ঘর তো চিরকালই হাট, একা মানুষ সবাই ধরেই নেয়, আমার কোনো প্রাইভেসি নেই। তুমি চান করবে তো? আমি তোমার জামা কাপড়টা দিচ্ছি। এখন তো তুমি একা নও, তুমি তো জানতে আমি আসছি। হ্যাঁ, তাহলে এই গ্যাঞ্জামটা অ্যালাউ করলে কেন? আমি অ্যালাউ করার কে বলো? কেউ পারমিশন নেয় নাকি আমার ঘরে আসার জন্য? সবার কি চাই আমার কাছ থেকে সেটা ইম্পর্টেন্ট, আমার কি চাই সেটা কখনোই ইম্পর্টেন্ট নয়। কি ব্যাপার, আজ কথাগুলো কেমন যেন বেসুরো লাগছে? কি এমন চাই তোমার যেটা বাকি বাড়িরা অ্যালাউ করছে না? চাই, আমি যা চাই তুমি আমায় দেবে। কি চাই তোমার? নিশ্চয় বয়স করে ইচ্ছেটাকে তালা চাবি দিয়ে রেখেছেন। বয়সটাকে না তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতো উড়িয়ে দিন। ইচ্ছে থাকলেই উপায় হয়। কলেজে পড়তে চাই, মত দেবে? My God, I just don't believe this. আমি ভাবলাম যে তুমি কলির বিয়ে তো, তাই বোধহয় তুমি শাড়ি গয়না কিছু ওই টাইপের কিছু চাইবে, কিন্তু তোমার মধ্যে এরকম সেন্স অফ হিউমার কবে থেকে তৈরি হলো? সই বুঝেছি, আমি 5 মাস পর বাড়ি ফিরেছি তো, ফেরার পর এভাবে গম্ভীর বুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাই বোধহয় আমাকে হাসানোর চেষ্টা করছে, তাই তো? তাই তো দেখো, মানে বাই রোড আমাকে আসতে হয়েছে, ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট কিচ্ছু পাইনি, তার উপর এই অ্যাক্সিডেন্ট, সেই জন্য মেজাজটা একটু বিগড়েছিল। আমি জাস্ট ভাবতে পারছি না সহি, তুমি দুদিকে তুই বিনুনি ঝুলিয়ে কাঁধে ব্যাগ দুলিয়ে কলেজে যাচ্ছ। আস্তে আস্তে আমার চোখে জল চলে এলো। বাবা, বাবা, টিপু, আরে মাই সান। বাড়ি থেকে এসে যখন শুনলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি সত্যি খুব টেনশনে পড়ে গেছিলাম। কি হয়েছে বলো তো? এখন তো দেখছি পেটে লাফিং গ্যাস ঢুকে গেছে তোমার, আর তোমাদের হাসির আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এই ক মাসে তোর মাকে কি করেছিস? হ্যাঁ, কেন আমরা কি করলাম? কি করলাম মানে? দেখ দেখ, তোর মা পুরো কমেডিয়ান হয়ে গেছে রে, কেউ গম্ভীর মুখে কমেডি করছে, দেখ দেখ। টুবান না, টুবান সারাদিন বাড়ির সবার সাথে ইয়ার্কি করতে থাকে, তোমার সাথে সে ইয়ার্কিটা করছে। হ্যাঁ, টুবান, টুবান, ও
কোথায় তুই? এই বাবা, টুবান! আরে কোথায় যাচ্ছে বলবে তো কি হয়েছে? ও আমার স্টুডেন্ট, ওর নাম দেবী না। এই টুবান, এদিকে আয়। আরে এদিকে বাবা, কি এদিকে হয়েছে? আয় না, তোকে মেরেই ফেলবো আজকে আমি। ভালো হয়েছে তোমরা সবাই এখানে আছো আজকে। আজকে তোমাদের সবার সামনে আমি টুবানকে পেটাবো। এদিকে আয়, এদিকে আয়। না আমি একটা আরে, জিনিস বুঝতে পারছি না, তুই স্নানে না গিয়ে এরম হইচই হাসাহাসি ভাই। আমি বলছি মা এমন কিছু একটা বাবাকে বলেছে যেটা শোনার পর থেকে বাবার হাসি আর থামছে না। বাবা, বড় বৌমা কি এমন বললো যে হাসিই থামছে না? সই বলছে ও নাকি কলেজে পড়বে। মানে কলেজে পড়বে? মানে এই বুড়ি বয়সে কলেজে? সাত কত? আমি জাস্ট ভাবতে পারছি না যে এই বয়সে সই কাঁধে ব্যাগ দুলিয়ে কলেজে যাচ্ছে। কলেজে গিয়ে বাচ্চা ছেলে মেয়েদেরকে হাই বলছে, হ্যালো বলছে, হাই ফাইভ দিচ্ছে। ভাগ্যিস বলেনি এই বয়সে সার্কাসের জোকার হব, বা ট্রাপিজের খেলা দেখাবে, বা সুইমস্যুট পরে অলিম্পিকে সাঁতার কাটবে। তোরা চুপ কর তো। রান্নার অলিম্পিক হলে না বড় বৌমাই কিন্তু গোল্ড মেডেল পেত, তোরা তো সব অষ্টরম্ভা। ধর যদি অনেক দিনের জন্য আমি তীর্থ করতে চলে যাই বা কলেজে যাই। আচ্ছা, তোমরা সবাই শিওর তো যে বড় বৌদি কথাটা সিরিয়াসলি বলেনি? মানে আজ কিন্তু আরো একবার বলছিল সে একই কথা। সেটা তো মজা করে বলেছে। তোমাদের বৌমা কিন্তু আস্তে আস্তে পুরো কমেডিয়ান হয়ে উঠছে। আমার না আজকে সারাদিন স্কুলের ম্যানেজমেন্টের ধমক খেয়ে খেয়ে মাথাটা না কি ভীষণ ধরেছিল, এখন একটু হাসাহাসি করে বোধহয় একটু ছাড়লো। দোষটা কিন্তু তোর দাদা, তুই 5 মাস বাদে বাড়িতে ফিরবি আর বউঠানের বিরহটা বুঝবি না। আরে বাবা, বিরহ ঢাকার জন্যই তো এত কমেডি। তাও তো বউঠান হাসছে মজা করছে, এই অনেক। আমি যদি 5 মাস বাড়ির বাইরে থাকতাম না, আমার বউ তো শয্যা নিত। কি তাই তো? তুমি সেই আনন্দেই থাকো। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ধরো বড় বৌদি যদি কথাটা সিরিয়াসলি বলতো তাহলে কি হতো? দেখেছো 10 হাত গৃহকর্মে সে কত নিপুণা, মনের কথাটি কখনো হয়নি শোনা। দিন যাপনের রোজ নাম চায়, নিজেকে সে রাখে লুকিয়ে, বুকের ভেতর সাজানো বাগান দিনে দিনে যায় শুকিয়ে। খোঁজ রেখেছ কি রাখুনি রাখুনি, মনের হদিশ জানুনি জানুনি। আমার কি সন্দেহ করা উচিত না? মানে এরকম তো আগে কখনো দেখিনি। যে ভালোবাসে না তার 100 বার আমি খেতে পারি, আর যে ভালোবাসে না তাকে কি করবি? আবার গায়ে হাতটা দিয়ে দেখাই না। তোর যদি এমন একটা ধিঙ্গি বউ আসে কি হবে? আমার আবার এরকম বউ হবে কেন? আমি তবে সহজে